শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা উঠোনটা ঝাড় দিয়েছে, আর আমি ঘরটা মুছে তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে ওই 6:30 মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো আমি থালা বাসনগুলো এখন মেজে নেব। আর গুড্ডু দেখো ঘোরাঘুরি করছে, ও ব্রাশ করবে বলে, তো আমি ভাবলাম থালা বাসনগুলোকে মেজে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশটা করিয়ে দেবো। তো বন্ধুরা হচ্ছে আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা আর আশীর্বাদ কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এক এক করে থালা বাসনগুলো ধুয়েও নিলাম। ওই খুব একটা থালা বাসন ছিল না, ওই দুই একটা আর কি ছিল। রাত্রেবেলা খাওয়ার যা থালা বাসন সেইগুলো আর কি, ওই তরকারি রাখা হয়, ভাত রাখা হয় সেইগুলো, যেই থালায় ভাত খাই সেইগুলো আর কি। তো থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো এখানে প্রচণ্ড মশা লাগে, তো মশায় কামড়িয়ে দিয়েছিল, সেই জন্য আমি বসে বসে হাতটা একটু চুলকে নিলাম। তারপরে দেখো গামলায় যা জল ছিল সব জলটা কলপারে ঢেলে দিয়ে কলপারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কলপার ধুয়ে চলে এসেছি ঘরে। যখন ঘরটা মুছেছিলাম তখন আর বিছানাটা গোছাইনি। তো এখন দেখো এসে মশারিটা আমি গুছিয়ে নিয়েছি, তারপরে বালিশগুলো ওই যে জানলার পাশ দিয়ে রেখে দিলাম, আর এখন ওই যে কাঁথা ভাঁজ করে নিচ্ছি আর কি। তো কাঁথাটা সারা বছরই হচ্ছে পায়ের কাছে থাকে, ওই বৃষ্টির সময় যখন হচ্ছে মানে একটু ঠান্ডা পড়ে তখন গায়ে দেওয়া হয়। আর এখন কি হয়েছে বলো তো, যখন হচ্ছে ঘুমোই তখন বেশ হালকা গরম লাগে, আর যখন একটু ভোর ভোরের দিকে হয় তখন কিন্তু বেশ শীত লাগে, সেই জন্য কাঁথাটা লাগে আর কি। তো যাই হোক দেখো কাঁথা বালিশগুলো আমি সব গুছিয়ে ওখানে সুন্দর করে রেখে দিয়েছি, আর বিছানাটা এখন টান টান করে বেশ ভালো করে ঝেড়ে দিচ্ছি আর কি। বিছানা গোছানোর পরে আমি চান করে নিয়েছিলাম, চান করে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম উনুনের পাড়ে, আর উনুনের পাড়ে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর চলো আজকে কি কি রান্না করছি তোমাদের দেখাই, আর আমার এই ছোট্ট মেনুটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে রান্না করব আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি রান্না করার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আলু আর পটলগুলো ভাজা করে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি রাঁধুনি। আর মশলা বলতে এখানে আদা, জিরে, টমেটো, এই মশলাগুলো আর কি, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কোনো পেঁয়াজ রসুন এর সাথে অ্যাড করিনি। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দেখো ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর এই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল, আর এদিকে আমি এই তরকারিটা এখন রান্না করে নেব। তো ভালো করে দেখো কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেই জলটা হচ্ছে দিয়ে দেবো তরকারিতে। গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলটা দেখো অনেকটাই কমে গেছে, আর তরকারিটা প্রায় হয়েও গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াটা ধুয়ে দেখো আবার বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু হচ্ছে মানে আস্ত রসুন। আর শাক ভাজা করার জন্য দেখো শাকগুলো আর কাঁচা লঙ্কাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে জলটা ঝরিয়ে তারপরে দেখো তেলের উপর দিয়ে দিচ্ছে, আর এখন কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে তোমরা শাকটা ভাজা করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। এর সাথে পেঁয়াজ দিলে আর কি ভালো হয়, তো ঘরে পেঁয়াজ ছিল না বলে শুধুমাত্র রসুন দিয়ে করছি। তো শাক ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমার আলু পটলের তরকারিটাও কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো কত সুন্দর হয়েছে দেখো রান্নাটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকের রান্নাবান্না কিন্তু আমাদের এই ছিল। রান্নাবান্না করে সমস্ত থালা বাসন নিয়ে চলে এসেছিলাম, ওই যে সকালবেলা গুড্ডুকে খাইয়েছি, আমরা চা খাইয়েছি, খেয়েছি আর কি, সেইগুলো সব থালা বাসন ছিল, হাঁড়ি টাড়ি সব নিয়ে এসেছি। আর এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়নি। তো গুড্ডুকেও চান করানো হয়ে গেছে, আর এই থালা বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি, কারণ ভাত খাবো সেই জন্য এখানেও কিছু থালা রয়েছে, ওগুলো লাগবে, সেই জন্য ভাবলাম এই থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব। তো মা গেছে চান করতে, সেই জন্য
আরও হচ্ছে ভাবলাম এই কাজটা এক্ষুনি করে নিই, বসেই থাকবো মায়ের জন্য, সেই জন্য কাজটা গোছানোর জন্য তাড়াতাড়ি করছি। তো যাই হোক, থালা বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আর আমার এখন ধোয়া হয়ে গেছে। তো গুড্ডু দেখো ঘুমোবে বলে বারবার শুধু আমার কাছে আসছে আর যাচ্ছে আর কেমন করছে দেখো, মানে ওর একটুও যেন দেরি হচ্ছে না যে হচ্ছে মা কাজটা করে নিক তারপরে হচ্ছে ঘুমোবো। তো যাই হোক, চলো এখন থালা বাসনগুলো ধুয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর কি কি রান্না হয়েছে তোমরা তো রান্না করার সময় তোমাদেরকে বলেছি আর মোটামুটি আর কি দেখিয়েছি। তো খাওয়া দাওয়া করে দেখো, ছাগলের ইয়েতে কিছু খাবার ছিল না, তো আমি এগুলো ঘাসগুলো কেটে নিচ্ছি। ওই দেখো, এটা দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কিছুটা কাটার পরে ওকে হচ্ছে খেতে দিয়ে আসলাম। আর যেটুকু বাকি রয়েছে এখন আর কি কেটে নেব। মানে ও খুব ডাকাডাকি করছিল, প্রচণ্ড খিদে পেয়েছে হয়তো, সেই জন্য তো ভাবলাম ওকে হচ্ছে আগে শান্ত করে নিই, তারপরে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। এখন ওই 3টে মতো বাজে আর কি। তো আমি দেখো কাটছি আর ও আর একজন দেখো খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। আর এই ঘাসগুলো হচ্ছে কালকে কেটেছিলাম, তো ওদের আর দেওয়া হয়নি, আগের দিনের ঘাস ছিল সেই জন্য। তো এইগুলো কালকেরগুলো এখন দেব, আর যখন জমিতে রোদটা পড়বে তখন হচ্ছে আমি যাব কাটার জন্য আর কি। এই করে করে দেখো, মানে কাজে বসার তো একদমই টাইম পাই না, মানে যা টাইম পাই সে একদম গুড্ডু ঘুমিয়ে যাওয়ার পরে আর কি রাত্রেবেলা একটু টাইম পাই, তাছাড়া মানে দিনের বেলা একটু টাইম হয়ে ওঠে না। বুঝতেই তো পারো মানে সংসারে কত কাজ থাকে, তারপরে গ্রামের বাড়িতেও প্রচুর কাজ থাকে আর কি, সেই সব করে ঠরে একদম মানে সামলে ওটা খুব মুশকিল হয়ে যায়। তো চলো আমি এখন হচ্ছে ঘাসগুলো কেটে নিই। আর কি বলো তো, মানে কদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ সেই রকম কোনো ব্লগ আমি মানে শ্যুট করতে পারছি না আর কি, মানে মোটামুটি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে সেইটুকুই আমি শেয়ার করছি, মানে আমি নিজে যেটুকু করতে পারছি তার মধ্যে মা ধরো কিছু কিছু কাজ করে দেয় আর আমিও করি, আমি যেটুকু করি সেটুকু তোমাদের সাথে মানে দেখানোর চেষ্টা করি আর কি। তো আগে যেমন মানে সম্পূর্ণ দেখাতে পারতাম, এখন হয়তো সম্পূর্ণ মানে পেরে উঠি না। তো চলো এখন হচ্ছে এই ঘাসগুলো কেটে নিই আমি। ছাগলের ঘাস কাটার পরে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো উঠোনটা আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি এখন, আর অনেকটাই বিকেল হয়ে গেছে, ভাবলাম হচ্ছে উঠোনটা একবারে ঝাড় দিয়ে তারপরে কাজে বসবো। উঠোনটা ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওই যে দেখো ছাগল বাঁধা থাকে সেখানটাও কিন্তু হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দিতে দিতে দেখলাম ওর খাবারটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ওর খাবারটাও দিয়ে নিই। তো চলো এখন আমি বাকি উঠোনটা ঝাড় দিই নি। তো উঠোন ঝাড় দেওয়ার পরে গেছিলাম বাজারে গিয়ে দেখো আমার ওই যে মেশিনের কাছে যে হোল্ডারটা থাকে ওটা না খারাপ হয়ে গেছে। তো হচ্ছে হোল্ডারটা নিয়ে এসেছি, আর দেখো একা একাই কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে না, মেয়ে মানুষের কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু সেটা না মানে কোনো পুরুষ মানুষই বোঝে না যে তারা না থাকলে পরে কতটা কষ্ট হয়। মানে সমস্ত কিছু করা, বাজারে যাওয়া, তারপরে সংসারের সমস্ত কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার হোল্ডারটা পরানো হয়ে গেছে আর কি তারের সঙ্গে। তো এখন আমি বারান্দায় হচ্ছে মানে যেখানে আমার দরকার সেখানে লাগিয়ে দেবো। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, পেরেকটা ওপরে দিয়ে হচ্ছে লাইটটা টানিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে মেশিনের বোর্ড, আর এখানে একটা লাইট না হলে না খুব অসুবিধা হয়। লাইট আছে বারান্দা একটু দূরে, মানে অত দূর থেকে এখানে না দেখা যায় না, সেই জন্য ভাবলাম মেশিনের কাছেও একটা লাইট দিয়ে দিই। তো লাইটটা দিয়ে দিয়েছি, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। কি বলো তো, আজকে একটু সকালে সকালে খাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে চন্দ্রগ্রহণ লাগবে, সেই জন্য ভাবলাম চন্দ্রগ্রহণ লাগার আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গুড্ডু মা ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন বসবো কাজে। তো একটু সময় আর কাজ করব, এখন ছাড়া তো আমার তেমন টাইম হয় না, সেই জন্য ভাবছি এখন একটু কাজ করে নিই। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।